আজকের ম্যাচটা হয়তো তাদের শেষ খেলা, হয়তো তার শেষ খেলা। যে রাজা দীর্ঘ যে রাজা দীর্ঘ 17 বছর আমাদেরকে এন্টারটেনমেন্ট করে যাচ্ছে, যে রাজা শতকের পর শতক আমাদের গিফট দিয়ে যাচ্ছেন, সেই রাজা হয়তো আর খেলবে না। যার প্রিয় বন্ধু আর খেলবে না। তারা হয়তো আজকের দিনে মাঠকে বিদায় জানিয়ে দেবে। বিসিসিআই বোর্ড চায়, ভারতের জনগণ যদি চায়, তারা হয়তো আবার ফিরে আসবে। কিন্তু যাই হোক, প্রত্যেক প্রত্যেক রাজতন্ত্রে, প্রত্যেক কিংডমে একটি করে রাজা থাকে। যে রাজা সর্বশ্রেষ্ঠ হয়, সেই রাজা আমাদেরও ছিল ক্রিকেট জগতে, বিরাট কোহলি। Well, this was my last T20 World Cup. গত বছর তো উনি টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। এবছর হয়তো এই সিরিজে, এই ম্যাচে, হয়তো এই অস্ট্রেলিয়া সিরিজে হয়তো ইনি ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন। কিন্তু আমরা সময়ের সাথে সাথে ভালো জিনিস পাই। ভালো জিনিসটা যখন থাকে তখন হয়তো তার ভ্যালু জানি না। এই মানুষটা থাকলেই আমরা হয়তো আশা রাখবো যে আমরা জিতবো, জিতবো, জিতবো। বিরাট কোহলি যতক্ষণ মাঠে আছে ততক্ষণ আমাদের মনের ভেতরে এটা চলে যে আমরা ম্যাচ 90% জিতে গিয়েছি। কিন্তু জানি না ভবিষ্যতে হয়তো বিরাট কোহলির জায়গা অন্য কেউ নেবে, বা অন্য কোনো প্লেয়ার আসবে, বা হয়তো এই যে দুটো জুটি, রোকো, এদের মতো ভালো ফ্রেন্ড ক্রিকেট জগতে হয়তো আর দেখা যাবে না। আমাদের ইতিহাসে খুব কমই হয়েছে। সচিন, সৌরভ, মোহাম্মদ কাইফ, ইউবরাজ সিং। এখনো অনেক মানুষ চায় এরা খেলুক, এরা মাঠে নামুক। আমিও চাই যে নেক্সট ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট ওয়ার্ল্ড কাপে থাকুক বা খেলুক। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও ভিডিওর জন্য আমাদের ক্যানভাসের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।